আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দেখুন গাইস, আমরা দুজন মিলে ওপাশে কাজ করছিলাম, তারপর এই পাশে এসে দেখি যে আমার ভাইরা এখানে দুজন মিলে সাইকেল চালাচ্ছে, একসাথে মজা করছে। এই যে জায়েদ এবং জোহান, দেখুন ও মানে এত রকম মানে সাহস হচ্ছে, ও বসার থেকে উঠে এখন দাঁড়িয়ে পড়েছে। দেখুন এবার আমি মানে ওপাশে হচ্ছে জাহাজ টিভি দেখতেছে, তখন আমি ওকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আশা করছি ভালো আছেন। দেখুন আমার মেজো ছেলে তো কতই বয়স বুঝতে পারছে না, তার থেকেও ছোট হচ্ছে আমার জোহান। আমার মেজো ছেলে ছোট ছেলেকে নিয়ে সাইকেল চালাচ্ছে। সাইকেলটা ওকে নতুন কিনে দেওয়া হয়েছে। বড় ছেলে সাইকেল আছে তো মাদ্রাসায় যায়, এই জন্য ও বায়না করছে ওকেও কিনে দিতে হবে, এই জন্য ওকে কিনে দেওয়া হয়েছে আর কি। চলে আসছি আমার। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? এতদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন আমার এতদিন পর কালকেই তো আমাদের ভিডিও দেওয়া হয়েছে, ভুলে গেছি জানি না। আমরা ওদিকে সব কাজ গুছিয়ে এসেছি, আমাকে এদিকে আমরা প্রথমে গুছিয়ে গিয়েছিলাম, ওদেরকে বলেছি এখানে থাকতে। ওরা তারপর আমরা এসে আমরা কিন্তু এখানে সবসময়ের জন্য খুব হাসি খুশি ভাবে থাকি, মজা করি। আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আমরা না, আল্লাহর রহমতে আমার 4টা বাচ্চাই খুব মাশাআল্লাহ খুব শান্ত ভালো। আমরা খুবই মজা করি সবসময়ের জন্য। আমরা চাই আমরা কেমন কেমন করছি, ওরা নিজেদের মধ্যে দুষ্টামি করে, নিজেরা মিলেমিশে থাকে। দেখুন এমনকি গাইস, আমার এই যে ছোট আমাদের সদস্য, এই যে আমাদের ওই যে যাওয়ার দেখুন, ওই যে বোঝা যাচ্ছে কিনা জানি না অন্ধকারে, ও সাইকেলটা দেখেন এখন রুমের ভিতর আনছে। কি বলবো আর, আসলে বয়স কি তা তো বোঝেনি। মানে একজনকে দেখলে আরেকজন শুরু করে দেয়, এটাই হচ্ছে আমরা। আর এদের 3 ভাইয়ের যন্ত্রণায় আমার মেয়েটা অস্থির হয়ে যায়। আসলে কি বলবো আর, একটু বড় তো এজন্য ওর অনেক কষ্ট হয় ওদেরকে নিয়ে। 3 ভাই, সত্যি কথা যা হয়, 3 ভাইকে সামলাতে সামলাতে আমার মেয়ে অস্থির হয়ে যায়। গাইস আমার সাইকেলের অবস্থা খারাপ। দেখুন আমার বোন যদি আমার সাইকেলের উপরে একটু বসে, আমার সাইকেলের পিছনে হাওয়া টাইট হয়ে যায়। দেখুন আমার গাইস কি করেছে। গাইস মানে এরা যে আমাকে নিয়ে এত মজা করতে পারে, মানে কি আর বলবো। বড় বলে যা সুন্দর। দেখুন গাইস, জোহানকে উঠায় দাও। এই সাইকেলে উঠতে যাচ্ছে। দেখুন এটা ওর সাইকেল, ওর ইচ্ছা ছিল, এখন ওর সাইকেল উঠবে। দাও সাবা, ওকে উঠায় দাও, ওইটা একটু উঁচু তো উঠতে পারবে না একা। এটা তো উঠতে পারবে না, তুমি ওকে ধরে বসো লক্ষ্মী আমার। হ্যাঁ এবার চালাও, কেন সাবধান চালাস কিন্তু পড়ে যাস না। এই তো ঠিক মতন চালা, অত ঝামেলা করিস না তো। দেখুন ওরা কিন্তু খুব সুন্দরভাবে চালাচ্ছে। আর এই যে আমাদের ছোট সাহেব, এই যে জোহান, আস্তে আস্তে চালা, মানে এত পরিশ্রম করতে পারে মানে বলার ভাষা নাই। মানে ও হচ্ছে মানে সবাইকে, মানে যাকে পাবেন তার কাছে যাবে, তার কাছে যে মিশবে, তার কাছে যে শব্দ দিও না। জায়েদ তুমি ওইভাবে করো না, এক যাওয়া দাগে চালাক, তারপর তুমি চালাও। এমনকি ও হচ্ছে মানে খুবই মিশুক টাইপের। আমি আর পারছি না, আমি ব্যালেন্স রাখতে পারছি না। কিন্তু নতুন সাইকেল চালানো শিখছো তো, আস্তে আস্তে পারবা ইনশাল্লাহ। তাহলে একটা কাজ করো, তোমার সাইকেলটা রেখে তুমি ওই জায়েদের সাইকেল চালাও, ওরে পিছনে নিয়ে ঘোরো, ও তো তোমার সাথে একটু উঠতে যাচ্ছে। জায়েদ নামো, ওইটাই ডাবল পারবে না, ও নতুন শিখছে না। জোহান আমার লক্ষ্মী, এক কাজ কর, তুই তো সাইকেলটা ওখানে রেখে আস যা। আর গাইস এই যে একা একা পারে, ডাবলিং পারে। জোহান কিন্তু যার কাছে পারবে তার কাছেই চলে যাবে, মানে যাকে সামনে পাবে। এই যে এখানে বসে আছে। ও মনটা একটু খারাপ হয়ে গেল যে আমার সাইকেল। না তুমি আবার চালাবে, মন খারাপ। তোকে তো কেউ নিষেধ করে না, একটু আবার চালাস। আর তুই এত খুশি কেন? ছোট মানুষের সাইকেল। আরে ভাই আমি সাইকেল চালাই। জোহান ওঠো, দাঁড়াও জোহানকে। তুই কোথায় যাচ্ছিস? উঠো উঠো, এই তুমি উঠতে পারো। কি করছিস? দেখুন আমি ওকে বসাতে চাচ্ছি আর ও দাঁড়িয়ে পড়েছে। খুব চালাক। হ্যাঁ এর চালাকির কথা মানে বলে বোঝানো।
চালাবে, ওকে নামতে বলতেছে, নাম করতেছে। ঠিক আছে তাহলে দাঁড়ান একটু ওকে নিয়ে চালাই না। ঠিক আছে ওকে এখানে বসে প্রথমে আমি একে ধরি আর কি। ওই দেখুন মানে এতটা চালাবো ব্যালেন্সটা পর্যন্ত ছোট তো এখনো কথা আদো কথা বলে, শুনতে খুব ভালোই লাগে। উপরে যাবে এই যে দেখুন ও কিন্তু নিচে ব্যালেন্স রেখে চালাচ্ছে, তো ওইভাবে যদি বেশিক্ষণ রাখে উপরে যেতে পারে, যেটা এখন আমি ওকে নিয়ে চালাবো। চলো আমার লক্ষ্মী সোনা, ওরও মানে সাইকেল চালানো খুব শখ, এই জন্য চিন্তা করছি ওকে একটা ছোট্ট সাইকেল মতন কিনে দেবো, যে যেগুলো হয় বাইক রাইডার। তো তোমার আব্বুকে বলতে হবে। হ্যাঁ আমি বাইক কিনে না, ও যদি প্যাডেল যদি ঘোরানো লাগে নাকি সুইচ চালাতে হবে ব্যাস। দেখো ওকে নিয়ে কি সুন্দর মতো হচ্ছে। আমি নামতে যদি সাবধান হবে কি কিলে ও আবার হর্ন দিচ্ছে। এই সামনে নিয়ে আসো, গাইসদের একটু দেখাও এই দেখো কিভাবে। এই যে দেখুন আমি একটু হর্ন দাও তো ছোট্ট না, এই ওকে ছাড়। মানে আমার ভাইরা দুষ্টামি করতে করতে মানে এমন একটা হর্ন বানাইছে, এটা হচ্ছে ডিজিটাল হর্ন, যেখানে ফু দিলে হচ্ছে হর্ন বাজে, চাপলে বাজে না। মানে এটা দুষ্টামি করতে করতে এমন অবস্থা করছে দেখুন। না ওটার ওই ইয়ে ছিল না, খুলে ফেলছে না, হ্যাঁ, তাই তো, মানে খুলে ফেলছে আর কি। ডিজিটাল হর্ন বানাই ফেলছে। ওটা খুললে ওটা লাগালে আবার ঠিক হয়ে যায়, কিন্তু লাগাতেই দেয় না, আর কি বলবো গাইস। চল এখন আমি ওকে নিয়ে চালাই, ও খুবই মজা পাচ্ছে জিনিসটাতে। চল দেখুন ও কি সুন্দর কথা বলতেছে, আর ও সবসময় এরকম কথা বলে। আব্বু একটু বাঁশি দাও, একটু হর্ন দাও। আবার দাও। আবার 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 ফু। এই যে দেখছেন গাইস কি দুষ্টামি করে। আমার ছোট ছেলেটার কিন্তু জ্বর হয়েছে, ওকে একটু ওকে নাপা সিরাপ খাওয়াইছে, কিন্তু দেখুন বুঝতে পারছেন যে ওর গায়ে জ্বর। মানে এদের হচ্ছে জ্বর থাকে সত্ত্বেও, মানে অসুস্থ থাকে সত্ত্বেও ওরা দুর্বল হয় না, ফুল এনার্জি এদের আল্লাহর রহমতে। আমার খুব ভালোই লাগে জিনিসটা, আল্লাহ ওদের প্রতি সবসময় সহায় থাকেন। দুর্বল হয় না, মানে এদের ফুল এনার্জি থাকে। আর এদের কারোর সাথে খেলতে হয় না, নিজেরাই অনেক, আমাদের বাসায় অনেক বাচ্চারা তো নিজেরাই খেলাধুলা করে, ওদের আর মানে পাড়া প্রতিবেশী এদের কারোর সঙ্গে খেলতে হয় না। আমাদের বাড়ি অনেক বাচ্চা কাচ্চা, আসলে এটাই হচ্ছে মজা। গাইস আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখবেন। সালাম দাও, জায়েদ সালাম দাও। আমিও সালাম দিলাম। আসসালামু আলাইকুম।